অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, সরকার গঠন করে জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে। শনিবার বিকেলে রাজধানীর ওয়ারীতে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে এসব কথা বলেন তিনি। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা ৬ আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করা হবে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার কথাও জানান তিনি। বিগত ১.৫ বছরে কোনো ধরনের বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনে রোজার মাস রয়েছে, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল। বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। জনপ্রিয় দলকে কিছু লোকজন এসে নষ্ট করবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, এটা আমাদের দেওয়া হবে না। অতীতে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই নাই, এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে।